বক্স অফিসে এক কেমন ঝড়। কোনো বড় স্টার নেই, কোনো হাইপ নেই, অথচ অ্যাডভান্স বুকিংয়ে হাউসফুল 5কেও পেছনে ফেলে দিয়েছে। ইয়াশ রাজ ফিল্মসের এই গুপ্তধন কি সত্যিই এতটা স্পেশাল? হে গাইজ, হোয়াটসঅ্যাপ! কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই বছরের সবচেয়ে বড় সারপ্রাইজ মোহিত সুরির নতুন মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা সাইয়ারা নিয়ে। প্রায় 2 ঘন্টা 36 মিনিটের এই ফিল্মটি কি সত্যিই আশিকি 2 এর ম্যাজিক ফিরিয়ে আনল, নাকি এটি একটি ওভারহাইপড ডিসঅ্যাপয়েন্টমেন্ট? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো, হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি কৃষ কাপুর আহান পান্ডে নামের এক প্রতিভাবান কিন্তু বিদ্রোহী মিউজিশিয়ানকে নিয়ে। তার জীবনে স্বপ্ন ভাঙার যন্ত্রণা আর এক রাশ হতাশা। অন্যদিকে আছে বাণী আনিত পাড্ডা, এক লাজুক প্রতিভাবান লেখিকা যে তার নিজের এক ভয়ঙ্কর অতীত থেকে পালাতে চাইছে। যখন এই দুটি ভাঙা হৃদয় একে অপরের সাথে মিলিত হয়, তখন জন্ম নেয় এক তীব্র আবেগঘন প্রেমের গল্প। কিন্তু মোহিত সুরির সিনেমায় ভালোবাসা কি এত সহজে সম্পূর্ণ হয়? অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এই ফিল্মের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হল এর নতুন জুটি। আহান পান্ডে আনান্না পান্ডের ভাই হিসেবে নয়, একজন অভিনেতা হিসেবে তিনি এক কথায় ইমপ্রেসিভ। একজন ইগোইস্টিক, শর্ট টেম্পার্ড মিউজিশিয়ানের চরিত্রে তিনি যে ইন্টেন্সিটি এবং ভালনারেবিলিটি দেখিয়েছেন তা প্রশংসার যোগ্য। আনিত পাড্ডা, শি ইজ দ্য রিয়েল স্টার অফ দ্য শো। তার অভিনয় এতটাই ন্যাচারাল এবং সোলফুল যে আপনি তার চরিত্রের প্রেমে পড়তে বাধ্য হবেন। হার কেমিস্ট্রি উইথ আহান ইজ ইলেকট্রিক। সাপোর্টিং কাস্ট, পার্শ্ব চরিত্রে যারা আছেন তারাও তাদের নিজ নিজ ভূমিকায় বেশ ভালো। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে, মোহিত সুরি ইজ ব্যাক ইন হিজ ওন গেম। তিনি আরও একবার প্রমাণ করলেন যে ইন্টেন্স ইমোশনাল লাভ স্টোরি বানাতে তার কোনো জড়ি নেই। ফিল্মের স্ক্রিনপ্লে খুবই প্রেডিক্টেবল এবং আশিকি 2, রকস্টারের মতো ফিল্মের কথা মনে করিয়ে দেয়। ফার্স্ট হাফ খুবই এঙ্গেজিং, কিন্তু সেকেন্ড হাফ কিছুটা স্লো এবং মেলোড্রামাটিক হয়ে যায়। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস, ইয়াশ রাজ ফিল্মসের প্রোডাকশন, তাই ভিজুয়াল অ্যাপিল নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সিনেমাটোগ্রাফি এক কথায় স্টানিং। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর, দ্য মিউজিক ইজ দ্য সোল, দ্য হার্ট অ্যান্ড দ্য হিরো অফ দিস ফিল্ম। এই ফিল্মের মিউজিক অ্যালবাম এই বছরের অন্যতম সেরা। বিশাল মিশ্রা থেকে শুরু করে অরিজিৎ সিং প্রত্যেকেই ম্যাজিক তৈরি করেছেন। গানগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। থিম অ্যান্ড মেসেজ, সাইয়ারা ভালোবাসা, যন্ত্রণা, ত্যাগ এবং স্বপ্ন পূরণের এক আবেগময় গল্প। এটি দেখায় যে কিভাবে দুটি ভাঙা মানুষ একে অপরকে সম্পূর্ণ করতে পারে। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের দিল টুটে আশিকদের গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি স্টেজে গিটার বাজাচ্ছেন, আর কমেন্টে জানান আপনার জীবনের সাইয়ারাকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনার লাভ লাইফ নিয়েই কাটাছেড়া হবে। শেয়ার করলে আমাদের এই মিউজিক্যাল গ্যাং আরও বড় হবে। Pros: A soulful and chart-buster music album. আহান পান্ডে এবং আনিত পাড্ডার phenomenal debut performance. Mohit Shuri's masterful direction in his genre. A very emotional and engaging first half. Cons: An extremely predictable and cliched storyline. The second half is very slow and stretched. The climax could have been more impactful and darker. কিছু সাপোর্টিং ক্যারেক্টার খুবই আন্ডারডেভেলপড। টার্গেট অডিয়েন্স: যদি আপনি মোহিত সুরির ইন্টেন্স রোম্যান্টিক ড্রামার ফ্যান হন, যদি আপনি আশিকি 2 বা সনম তেরি কসমের মতো ফিল্ম ভালোবাসেন, এবং যদি আপনি সোলফুল মিউজিকের ভক্ত হন, তাহলে দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। বিশেষ করে 18 থেকে 25 বছর বয়সী দর্শকদের এই ফিল্মটি খুবই ভালো লাগবে। ওভারঅল, সাইয়ারা একটি ওয়েল মেড, ইমোশনাল এবং মিউজিক ড্রিভেন ফিল্ম। এর গল্পে নতুনত্ব না থাকলেও এর সৎ প্রচেষ্টা, শক্তিশালী অভিনয় এবং অসাধারণ মিউজিক এটিকে একটি মেমোরেবল এক্সপিরিয়েন্স বানিয়ে তোলে। ইটস আ ফিল্ম দ্যাট আন্ডারস্ট্যান্ডস ইটস অডিয়েন্স অ্যান্ড ডেলিভার্স উইথ সিনসিয়ারিটি। এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে, তবে এতে কিছু বিকিনি শট এবং কিসিং সিন রয়েছে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 7 out of 10।